আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। এই গরমে তেল খাবার বাদ দিয়ে এই নাস্তার রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। দেখতে যেমনটাই লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ। সকাল বা সন্ধ্যার নাস্তাতে বা জলখাবারে এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারো। বানানো একদমই সহজ, আর দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। শুরু করার আগে অনুরোধ জানাই, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমে আমি একটা নিয়ে নিচ্ছি মিক্সি জার। মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো এখানে আমি সুজি। এখানে যে কোনো কোয়ালিটির সুজিটা নিয়ে নিতে পারো। এখানে মোটা দানা বা পাতলা দানা যে কোনো সুজিটা নিয়ে নিতে পারো। এখানে আমি মেজারিং কাপের মাপ করে বা বাটির মাপ করে নিয়ে নিতে হবে। এখানে আমি নিচ্ছি ছোটো বাটির 1 বাটি পরিমাণ সুজি। এখানে যে কোনো কাপ বাটির মাপ করে নিয়ে নিতে পারো। এখানে আমি ছোট বাটি মাপ করে নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার যতটা পরিমাণ সুজি ঠিক ততটা পরিমাণ নিয়ে নিচ্ছি পানি। এখানে নর্মাল পানি ইউজ করছি। এবার মিক্সি জারের ঢাকনাটা দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। একটা মিহি পেস্ট তো হবে না, তবে যতটা পারা যায় এখানে পেস্ট করে নিতে হবে। দেখো, এখানে আমার পেস্ট করা হয়ে গেছে, আর কত সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা কতটা রাখতে হবে। আর দেখো, চামচের গায়ে একটা মোটা লেয়ার পড়ে যাচ্ছে, ঠিক এইরকম একটা ঘন রাখতে হবে। এবার আমি একটি বোলের মধ্যে এটা ঢেলে নেব, আর এটা আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে এর মধ্যে সুজিটা আছে সুজিটা খুব সুন্দরভাবে ফরমেট হয়ে যায় বা ফুলে যায়। অন্যদিকে দেখো, আমি নিয়ে নিয়েছি সবজি। এর সাথে খাওয়ার জন্য একটা গ্রেভি তৈরি করব, তার জন্য এখানে সবজি নিচ্ছি। দেখো, খুব অল্প পরিমাণে এখানে নিয়ে নিচ্ছি আমি কদু বা লকি, আর নিয়ে নেব এখানে বেগুন। একটা বড় বেগুন নিয়েছি, তার মধ্যে থেকে অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ। এবার দেখো, এখানে সবজির পরিমাণটা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। তবে আমি এখানে যতটুকু সবজি নিয়েছিলাম তার থেকে বেশ 4 থেকে 5 জন খেয়েছিল। এবার দেখো, এখানে বেগুনগুলো এইরকম করে আমি একটু ডুমকো ডুমকো করে কেটে নেব। খুব ছোট করব না, এমনি রাফলি চপ করে নেব এগুলোকে। দেখো, এখানে নিতে পারছো যে কতটা বড় বড় করে কেটেছি। এখানে খুব একটা ছোট করার প্রয়োজন নাই। বেগুন আর কদু যেহেতু অনেকটা নরম হয়, সফট হয়, তাই এগুলো সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সময় নেয়, আর বেশি দেরিও লাগে না। এইভাবে করে আমি কদুগুলোকেও কেটে নেব। দেখো, এখানে আমি কদু আর বেগুন সবগুলোকে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে বড় বড় করে। এবার আমি পেঁয়াজটাকেও কেটে নেব। পেঁয়াজটা ছোট ছোট করে কাটবো না, বা রাফলি চপ করে নেব। এখানে প্রথমে আমি মোটা মোটা করে কেটে নেব, তারপর একটু ছোট করে নেব। খুব একটা ছোট বা পাতলা কাটতে হবে না, একটু রাফলি চপ করে নিলেই যথেষ্ট। এখানে দেখো, পেঁয়াজটাও আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। এখানে বলে রাখি, সেরকম কোনো ভেজিটেবলের প্রয়োজন পড়ে না, শুধু কদু, পেঁয়াজ আর বেগুন দিয়েই তৈরি হয়ে যায়। দেখো, পেঁয়াজগুলোকেও খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি রান্নার প্রসেসে। রান্নার জন্য বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। এখানে বলে রাখি, ফ্রাই প্যানের বদলে তোমরা কড়ার মধ্যেও বানিয়ে নিতে পারো। এবার দেখো, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখানে আমি সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারো। এবার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণ গোটা সর্ষে। এখানে কালো সর্ষে ইউজ করছি, তোমরা চাইলে সাদা সর্ষেটাও ইউজ করতে পারো। এবার দেখো, জিরে আর সর্ষেটা খুব সুন্দরভাবে ফুটে আসলে দিয়ে দেবো এখানে কিছুটা কড়ি পাতা। 8 থেকে 10টা কড়ি পাতা দিয়ে দিচ্ছি। কড়ি পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো, তাহলে কি ফ্লেভারটা খুব সুন্দর আসে। কড়ি পাতাটা একদম স্কিপ করবেন না। এবার দেখো, ফোড়নটা খুব সুন্দরভাবে ফুটে আসলে এখানে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা দেওয়ার পরে খুব একটা বেশি লাল করার প্রয়োজন নাই, ওই ট্রান্সপারেন্ট কালার এসে যাবে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজটা বেরেস্তা বা লাল করার কোনো কালার করার এখানে প্রয়োজন পড়বে না। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে আসলে এখানে দিয়ে দেব যে কদুটা কেটে রেখেছিলাম, সেই কদুটা আর বেগুনটা দিয়ে দেব। দেখো, এখানে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর কদু। বেগুন আর কদুটা দিয়ে একটু 2 থেকে 3 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব, যাতে পেঁয়াজগুলো আর তড়কাগুলো খুব সুন্দরভাবে বেগুন আর কদুর মধ্যে ঢুকে যায়। তার জন্য এখানে দেখো, ভালোভাবে 2 থেকে 3 সেকেন্ডের জন্য ফ্রাই করে নিচ্ছি। 2 থেকে 3 সেকেন্ডের জন্য ফ্রাই করার পর এর উপরে দিয়ে দেবো লবণ, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বা তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, ওই 1 চা চামচ পরিমাণ। তবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করতে পারো। পরে
প্রয়োজন পড়লে আবারও আমি অ্যাড করব, তবে এখন আমি 1 চা চামচ পরিমাণ লবণ ইউজ করছি। এবার লবণটা ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে সব কিছু ভেজিটেবলের মধ্যে বা সবজির মধ্যে ভালোভাবে প্রবেশ করে যায়। লবণটা মিক্স করা হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার লো ফ্লেমে এটা রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না কদু আর বেগুনটা সিদ্ধ হয়ে আসে। মাঝে মাঝে আমি চেক করে নেব বা নাড়াচাড়া করে নেব হাতার সাহায্যে। অন্যদিকে দেখো পেস্ট একটা তৈরি করে নেব গ্রেভির মধ্যে অ্যাড করার জন্য। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি ওই 1 টুকরো পরিমাণ নারকোল আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুল। এখানে আমি বীজ ছাড়ানো তেঁতুলটা ইউজ করছি, তবে তোমরা চাইলে এখানে তেঁতুলের পাল্পটাও ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা ঝালের জন্য। শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি ছোটো সাইজের 2টো টমেটো। এবার এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। এবার বলে রাখি নারকোলটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো, তবে আমি বেশি পরিমাণ দিইনি। এটা কুচি করলে 2 টেবিল চামচ পরিমাণ হবে। এবার পানি ছাড়া একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে দেখো কদু আর যে বেগুনটা ছিল সেটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট কালার এসে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা। দেখো কত স্মুথভাবে পেস্টটা তৈরি করা হয়েছে। যত স্মুথভাবে পেস্টটা তৈরি করবে গ্রেভিটা ততই খেতে ভালো লাগবে আর মুখের মধ্যে কিছু লাগবেও না, খেতে কিন্তু অসাধারণ হবে। এবার দেখো পেস্টটা সবটুকু দিয়ে দেব। দিয়ে এবার আমি ভালোভাবে এটা মিক্স করব। মিক্স করে এবার রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই গ্রেভি থেকে তেল ছেড়ে আসে। দেখো অনেকটা কিন্তু তেল ছেড়ে এসেছে আগের থেকে। এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করে দেবো, তবে এখানে খুব বেশি মশলা ইউজ করার প্রয়োজন নাই। এখানে মাত্র 2টা উপকরণ আমি ইউজ করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ সাম্বার মশলা। এখানে বলে রাখি সাম্বার মশলাটা যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে গরম মশলাটাও ইউজ করতে পারো, তবে আমার কাছে যেহেতু সাম্বার মশলাটা ছিল তাই আমি এখানে সাম্বার মশলাটা ইউজ করলাম। আর এখানে অন্য কোনো উপকরণ বা অন্য কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নাই, এতেই জাস্ট জমে যাবে। এবার ভালোভাবে মিক্স করে নেব যাতে গ্রেভির মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় বা প্রবেশ করে যায়। দেখো এখানে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো এখানে মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন পানি। এখানে আমি মিক্সি ধোয়া পানিটা ইউজ করছি, তবে এখানে বলে রাখি গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কি হয় রেসিপিটা চটজলদিও হয় আর খেতে কিন্তু অসাধারণ হয়। গরম পানির ইউজ করলে রেসিপির মধ্যে যে কোনো রেসিপিতে দেখবে রেসিপিটা তাড়াতাড়িও হয়ে যায় আর টেস্টটা অন্যরকম আসে বা স্বাদটা অনেকই ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি গরম পানি ব্যবহার করার। গরম পানি ব্যবহার করলে কি হয় রান্নাটাও চটজলদি হয়ে যায়। দেখো এবার গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো, তবে আমি মেজারিং কাপের মাপ করে 1 কাপ পরিমাণ দিয়েছিলাম। এবার দেখো এখানে দিয়ে দেবো আমি গুড়। সব শেষে 1 টুকরো পরিমাণ গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স আসে। এবার এখানে বলে রাখি অনেকে হয়তো ভাবে গ্রেভিটা অনেকটা মিষ্টি হয়ে যাবে, না একদমই মিষ্টি আসবে না, টেস্টটা আর কি ব্যালেন্স আসবে। এটা দেওয়ার কারণে তার আলাদা একটা ফ্লেভার আসে। গুড়টা দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে ঢাকা দিয়ে এবার এটা রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব সুন্দরভাবে রান্না করে নিতে হবে সবজিগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। অন্যদিকে দেখো ব্যাটারটা আমি চেক করে নিচ্ছি। ব্যাটারটা দেখো অনেকটা আগে থেকে কষানো হয়ে এসেছে আর ব্যাটারটা খুব সুন্দরভাবে সুজিটা ফুলেও গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে অল্প করে লবণ ব্যবহার করছি 1/2 চা চামচ পরিমাণ, কেননা গ্রেভির মধ্যেও এখানে লবণ ব্যবহার করা হয়েছে, তাই আমি এই পর্যায়ে লবণটা কম ব্যবহার করছি। তবে তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডাটা ইউজ করতে হবে, বেকিং পাউডারটা না। এখানে 1/4 চা চামচেরও কম ব্যবহার করছি। একদম বেশি ইউজ করার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন টেস্টটা অন্যরকম এসে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। তো এখানে আমি 1/4 চা চামচ পরিমাণেরও কম ব্যবহার করছি। দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ পানি। এখানে পানিটা দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এখানে যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে তাই খুব সুন্দরভাবে সোডাটা ফার্মেট হয়ে যাবে। আর এটা বেশিক্ষণ রাখা যাবে না, সোডাটা দেওয়ার পরে বেশিক্ষণ রাখলে কি হয় ব্যাটারটা অন্যরকম হয়ে যায়, তাই এখানে বেশিক্ষণ সোডাটা দিয়ে রাখা যাবে না। আর ব্যাটারটা কতটা ঘনত্ব হয়ে আছে নিশ্চয়ই বুঝতেই পারছো, চামচের গায়ে একটা মোটা লেয়ার পড়ছে। এইভাবে দেখো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি আর চলে যাচ্ছি চুলার দিকে। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের তাওয়া। তবে এখানে বলে রাখি ননস্টিকের মধ্যে যে বানাতে হবে এমন কোনো কথা নয়, তোমরা চাইলে লোহার তাওয়ার মধ্যেও বানিয়ে নিতে পারো সেম পদ্ধতিটি ফলো করে। তবে লোহার তাওয়াতেও যে খারাপ হবে তা না, লোহার তাওয়াতেও ঠিক মতো হবে। দেখো এবার আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। একটু সাদা তেল ব্রাশ করার পর তাওয়াটা খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে। তাওয়াটা গরম হয়ে আসলে এইভাবে করে 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে করে গোল করে একটু সমান করে নিতে হবে। আর এখানে বলে রাখি খুব পাতলা বানানো যাবে না, আবার খুব মোটাও না, একটা
মাঝামাঝি এইভাবে করে ব্যাটারটা দিয়ে রেখে দিতে হবে। এটা খুব পাতলা করলে কি হবে, ডোসার মতন হয়ে যাবে খেতে, আর খুব মোটা করলে কি হবে, খেতে ভালো লাগবে না। তাই অল্প একটু ব্যাটার দিয়ে এইভাবে করে একটু মোটা রেখে করতে হবে। এবার দেখো আমি ডেকোরেট করার জন্য একটা ধনেপাতার ডান্ডিটাকে কেটে নিয়েছি, আর গাজরটাকে ফুল মতন শেপ দিয়ে এটাকে আমি কেটে নিয়েছি। এবার এটা আমি তার উপর দিয়ে দিচ্ছি। তবে এটা ডেকোরেট করাটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো, তবে আমি দেখতে ভালো লাগার জন্য এখানে ইউজ করেছি। এবার দেখো এটা আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে ওই 20 সেকেন্ড মতন রেখে দেবো। তারপর দেখো ওপর থেকে খুব সুন্দরভাবে জালি জালি হয়ে আসবে, আর নিচে থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। তখনই ভেবে নিতে হবে যে এটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। তবে এটা বানানো খুবই সহজ, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানাবে। দেখো আরও একবার আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তবে আমি আর দ্বিতীয়বার কোনোভাবে তেল ব্রাশ করব না। এখানে আমি একবারই তেল ব্রাশ করেছিলাম, যেহেতু এটা ননস্টিক তাই জন্য। তবে তোমরা লোহার তাওয়ার মধ্যে বানালে আরও একবার তেল ব্রাশ করে নেবে। দেখো এবার আমি আরও একবার হাতার মধ্যে 1 হাতা ব্যাটারটা দিয়ে দিয়েছি, আর একটু এইভাবে করে হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি যাতে চারিদিকে সমান হয়। এখানে বলে রাখি থিকনেসটা কেমনটা হবে, ঠিক প্যানকেকের থিকনেসটা যেরকম থাকে সেরকম হবে, না বেশি মোটা না বেশি পাতলা। দেখো এইভাবে একটু ওপর থেকে শুকিয়ে আসলে আমি দিয়ে দেবো ডেকোরেটের জন্য ওই যে ধনেপাতার ডান্ডি আর গাজর, যাতে একটু দেখতে সুন্দর লাগে। তবে এটাও আবারও বলছি পুরোপুরি অপশনাল। বলে রাখি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে বানাতে হবে, নাহলে দেখবে নিচে থেকে তো পুড়ে যাবে, একদম কালারটা অন্যরকম হয়ে যাবে, আর ওপর থেকে একদম কাঁচা রয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বানাবে। তবে খুব একটা সময় লাগে না, খুব 20 সেকেন্ড মতন লাগে একটা বানাতে। এবার দেখো ওপর থেকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার কারণে কি হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখবে ওপর থেকে খুব সুন্দরভাবে ছিদ্র বা জালিযুক্ত হয়ে যাবে, আর নিচে থেকে এইভাবে আপনি প্যান ছেড়ে দেবে। দেখো এইভাবে করে আমার তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। আর দেখো সবগুলো একইভাবে কত সুন্দরভাবে উঠে আসছে। এখানে আমি কয়েকটা আগে তৈরি করে নিচ্ছি, বাকিটা আমি পরে তৈরি করে নেব। গরম গরম খেতে যেহেতু ভালো লাগে, তাই গরম গরমই এটা আমি বানাবো। আর আমি ভিডিওটা এডিট করার জন্য আমি তাড়াতাড়ি আর কি এগুলো বানিয়ে নিচ্ছি কয়েকটা। দেখো অন্যদিকে গ্রেভিটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। গ্রেভিটা একটু ম্যাশ করে নেব। আর আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে গ্রেভির থিকনেসটা কীরকমটা আছে। তোমরা চাইলে এর থেকে পাতলা করেও গ্রেভিটা বানাতে পারো, আবার এর থেকে হালকা একটু গাঢ়ও করে নিতে পারো। দেখো এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে বা রেডি হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। দেখতে কিন্তু যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছিল। আর নাস্তাগুলো দেখো প্রত্যেকটা কত সুন্দর জালিদার যুক্ত হয়েছিল, একদম নরম তুলতুলে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো হাতের মুঠোয় নিলে খুব সুন্দরভাবে দেখো মুঠোও হয়ে যাচ্ছে, পুরো নরম তুলতুলে, মুখে মিলিয়ে যাবে। একবার হলেও বানিয়ে দেখতে পারো। একবার বানিয়ে খেলে বাড়ির সবাই আবদার করবে বারবার বানানোর। আর দেখলেই তো যে কতটা সহজভাবে বানানো যায়। দেখো কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একবার হলে আবারও বলছি বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আল্লাহ হাফেজ।